আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। একটু পরেই রান্না বসিয়ে দিব। আজ দুপুরে লাউ শাক ভাজি করব, ছোট মাছ রান্না করব আর টমেটোর টক রান্না করব। তাই আমি লাউ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর ছোটো মাছটাও ধুয়ে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। সব কিছু আগে থেকে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আমি সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড এইমাত্র বাইরে থেকে এসেছে আর সে বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসেছে। আমি কিছুটা দুধ জাল দিয়ে নিব বাচ্চাদের জন্য আর বাকি দুধটা ফ্রিজে রেখে দিব। এটার মধ্যে বিস্কিট এনেছে, বাইরে যাওয়ার সময় বলে দিয়েছিলাম বিস্কিট শেষ হয়ে গিয়েছে আনার জন্য। আমার দুই মেয়ে ড্রাই কেকটা খুব পছন্দ করে, তাই ওদের জন্য ড্রাই কেক বিস্কিটটা এনেছে। আমার হাজব্যান্ড একটি ফুলের চারাও এনেছে, তো ফুলের চারাটা লাগাচ্ছে, চলুন দেখে আসি। এই যে ও টবের থেকে মাটি নামাচ্ছে ফুলের চারাটা লাগানোর জন্য। ও একটি গাঁদা ফুলের চারা এনেছে আর ওর খুবই পছন্দ গাঁদা ফুল, তো চারাটা এনেও ও নিজেই লাগাচ্ছে। এই টবটা আগেরই ছিল বাসায় আর এই টবে আগে ছিল একটি তুলসী গাছ। তুলসী গাছটা মারা গিয়েছে আর টবে গাছ লাগালে বেশি দিন বাঁচে না, এগুলো খুবই যত্ন নিতে হয়। টবে গাছ লাগালে যত্ন না নিলে গাছ আসলে তাড়াতাড়ি মারা যায়। পাশে যে আরেকটি ফুল গাছ দেখতে পাচ্ছেন, এটিও গত 2 দিন আগে এনেই লাগানো হয়েছে। এটাও একটি নতুন গাছ। তো আগের গাছগুলো মারা গিয়েছে আর ওইদিকে আরেকটি গাছ রয়েছে, এটা হচ্ছে নয়নতারা গাছ। শীত আসাতে নয়নতারার পাতাগুলো ঝরে গিয়েছে আর শীতের সময় নয়নতারার আর ফুল ফোটেনি। আগে অবশ্য নয়নতারা গাছে অনেক ফুল ফুটেছে, তো শীত আসার পরে আমি আর নয়নতারা গাছে ফুল ফুটতে দেখিনি। আমার মনে হয় শীতের সময় নয়নতারা ফুল ফোটে না। পাশের বারান্দাতে আরও একটি ফুল গাছ রয়েছে আর ওই গাছটি হচ্ছে গোলাপ ফুল গাছ। তো চলুন আপনাদেরকে একটু গোলাপ ফুল গাছটিও দেখাই। এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের চারা আর এই চারাটা যখন কিনেছিলাম তখন খুবই ছোট ছিল, একটি ডালের ছিল, আর এখন তো অনেক বড় হয়েছে আর এটার মধ্যে মাঝে মাঝে ফুল ধরে। এই যে একটি কড়ি এসেছে, আপনাদেরকে দেখায়। তো যাই হোক, এখন আমি রান্না করব আর রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি ছোট মাছ রান্না করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে তারপর এর মধ্যে মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এর মধ্যে দিব 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। এরপর সামান্য পানি অ্যাড করে মশলাটা আমি কষিয়ে নিব ভালো করে। তারপর এর মধ্যে ছোট মাছ দিয়ে দিব। আমি জিরা আর ধনিয়া গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। এদিক থেকে মশলাটা কষানো হতে হতে আমি অন্য আরেকটি চুলায় লাউ শাকটা বসিয়ে দিব।
লাউ শাক বসানোর জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি যে লাউ শাকটা রান্না করছি এটা আমার শাশুড়ি এনেছিল। মা তো আমার দেবরের বাসায় ছিল, তো আজ সকালে আমার বাসায় এসেছে। আসার সময় রাস্তায় তরকারিওয়ালা দেখে লাউ শাক দেখে খুব ভালো লেগেছে, তো এক মুঠা লাউ শাক এনেছিল। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ছোট মাছ দিয়ে দিব। মা শাক খুবই পছন্দ করে আর ছোট মাছও পছন্দ করে, তাই আগে থেকে জানতাম মা আসবে আজকে, তো এই জন্যই আজ ছোট মাছগুলো ভিজিয়েছিলাম রান্না করার জন্য। আর মা তো আসার সময় শাক নিয়ে এসেছে। আর মা যখন আমার এখানে থাকে তখন আমার হাজব্যান্ডও মার কাছে জিজ্ঞেস করে মার পছন্দ অনুযায়ী শাক নিয়ে আসে। এখন একটু মাছটা কষিয়ে নেব, আর মাছটা কষানো হলে ঝোলের পানি দিব। আমার এদিক থেকে পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে শাক দিয়ে দিচ্ছি। লাউ শাকটা আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লাগে। লাউ শাকের ফ্লেভারটাই আসলে অন্যরকম। আগে তো লাউ শাকটা শুধু শীতের সময়ই পাওয়া যেত, তবে এখন তো 12 মাসই পাওয়া যায়, 12 মাসই লাউ শাক খাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমার ছোট মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আর এখন গরম পানিটা ঝোলের পানির জন্য দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি টমেটো কুচি। আসলে ছোট মাছের মধ্যে টমেটো না দিলে ভালোই লাগে না। এই যে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি শাক ভাজিটা নামিয়ে নিব। শাকটা বসানোর সময় অনেকগুলো ছিল আর রান্নার পরে অনেক কমে গেছে। আসলে শাক এমনই হয়, রান্না করার সময় মনে হয় অনেকগুলো, কিন্তু রান্না হয়ে গেলে অনেক কমে যায়। আমার ছোট মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। ছোট মাছের মধ্যে ট্যাংরা মাছ আর পুঁটি মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো ছোট মাছ আনলে ও সবসময় ট্যাংরা মাছ আর পুঁটি মাছটাই আনে। আমার ছোট মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, আর এটা আমি ঢেলে নিলাম। আর এখন আমি রান্না করব টমেটোর টক। টমেটোর টক রান্নার জন্য আমি দিয়ে নিয়েছি টমেটো আর পানি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, আর এটা এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। এখন বাজে দুপুর 12টা, আর আমরা সবাই গাজর খাবো, এজন্য আমি 2টা গাজর কেটে নিচ্ছি। আর আমার বড় মেয়েও আজ বাসায় রয়েছে, ওর স্কুল আজ বন্ধ। গাজর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গাজরে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই ভালো। আর গাজর আমাদের ত্বকের জন্যও কিন্তু খুবই উপকারী। এই যে আমার মেয়েরা গাজর খাচ্ছে, আর আমার ছোট মেয়ে তো মনোযোগ সহকারে টিভি দেখছে। তো যাই হোক, আমার টকও হয়ে গিয়েছে, টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা টকের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমার রান্না বান্না প্রায় শেষ, আর ভাতটাও আমি রান্না করে নিয়েছিলাম। এখন আমি গোসল করব টকটা নামিয়ে, আর গোসল শেষ হলে সবাই একসাথে লাঞ্চ করব। আমার টকটাও রান্না হয়ে গিয়েছে, টকটা নামিয়ে নিয়েছি।
আমরা এখন সবাই দুপুরে লাঞ্চ করছি। এই যে মা খেতে বসেছে আর আমার মেয়েও খেতে বসেছে, সে বেডরুমে খাচ্ছে। আর আমি আর আমার হাজব্যান্ড এখন খাবো। তো ভিউয়ার্স, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।